আজকে আমি নিয়েছি মৌরলা মাছ। তো এগুলো খেতে বেশ তো ভালোই লাগে, কিন্তু যারা এই মাছ বাছে পরিষ্কার করে তাদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়, কেন অনেকটা সময় লাগে এই মাছগুলো পরিষ্কার করতে। তবে আমি মাথাটা রাখি, মাথাটা আমি ফেলে দিই না, মাথাটা বেশ ভালোই লাগে খেতে। তাই দেখো কত আঁশ বেরিয়েছে, বুঝছো? মাছের আঁশগুলো কেটে পেটের নাড়ি ভুড়ি সব বার করে দিলাম। তো এইভাবে আমি মাছগুলো এখন পরিষ্কার করে নেব, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে ভেজে রান্না করব। চলো, আজকে আমি রান্না করছি পটল মৌরলা। তার জন্য কয়েকটা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প রেখেছি, খোসাগুলো গোটা গোটায় রেখেছি, ধুয়ে নিয়েছি। চলো রান্না করে নিই পটল মৌরলা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি নামিয়ে নেব। এখন আমি পটল আর গাজরগুলো লবণ হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিলাম। একটু পাঁচফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। হলুদ লবণটা একটু আন্দাজ করে দিতে হবে, কারণ মাছে আর পটলে লবণ হলুদ মাখিয়ে ভাজা হয়েছে, তাই মশলা আর গ্রেভির জন্য লবণটা আন্দাজ করে দিতে হবে। এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। এটা আমার ভালো লাগে তাই দিলাম। টমেটো পেস্ট দেওয়া আছে, এটা আপনারা রান্না করলে নাও দিতে পারেন। তো এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, সব একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি ভেজে রাখা পটল আর গাজর মশলার সাথে দিয়ে দিলাম। পটলগুলো মশলার সাথে একটু বেশ ভালো করে কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। আমি খুব সামান্য জল দিয়ে দেবো, এখন ফুটতে দেবো। এখন মাছ পটল গ্রেভি সব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা। হয়ে গেছে আমার রান্না পটল মৌরলা মশলা। তো যদি এই রান্নাটা বন্ধুরা তোমাদের ভালো লাগে, অবশ্যই বাড়িতে রান্না করে খেও, বেশ ভালোই লাগে খেতে, গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। সকলকে রইল শুভ দুপুরের শুভেচ্ছা, সকলে ভালো থেকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভ দুপুরের শুভেচ্ছা রইল সকলকে। চলো এখনকার মতো টাটা। আজকে আমি রান্না করেছি পটল মৌরলা। তো চলো রেসিপিটা দেখে নাও বন্ধুরা।